সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরি বিজামাতি সুম্মা ক্বাআদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরিন হাজ্জাতান আও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা রাওয়াহু তিরমিজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী আমার জানায় দিল, উম্মতেরা শোনো, শোনে রে উম্মত, যদি কোনো আমার উম্মত ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, ফজরের নামাজটা কিসে পড়ে? পড়ার দরকার আছে নি? ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ফাজরি বিজামাতি, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, সুম্মা ক্বাআদা ইয়াজকুরুল্লাহ তাআলা, নামাজ শেষে আল্লাহ তাআলার জিকির করে। এবার বলেন কি করে? আল্লাহ তাআলার জিকির করে, বৈশা বৈশা আল্লাহ তাআলার জিকির করে। এবার কতক্ষণ জিকির করব? ও হুজুর, আমরা কতক্ষণ পর্যন্ত জিকির করব? এবার শোনেন, কতক্ষণ পর্যন্ত জিকির করবেন এটা আমার আল্লাহর নবী বললেন। শোনো শোনো, হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ না সূর্য উদিত হয়, সূর্য ওঠার আগ পর্যন্ত কি করো তোমরা? জিকির করো। যেই জায়গায় নামাজ পড়েছো ওই জায়গায় বসে বসে এবার আল্লাহ তাআলার জিকির করো। আপনি যেই জিকিরটা পারেন ওই জিকির করেন, ওই জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করতে থাকেন। যখন সূর্য উদিত হলো, চতুর্দিকে সূর্য ছড়ায়া পড়েছে, অর্থাৎ সূর্য ওঠার 23 মিনিট পরে আমাদের হিসাবে 23 মিনিট পরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত বলেন? 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, কানাত লাহু কাআজরিন হাজ্জাতান আও উমরাতান, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এত বড় সওয়াব পাইয়ে আপনারা খুশি হয়েছেন না? খুশি হয়েছেন নি বাজান? কি দিবে? কি দিবে? একটা কবুল হজ এবং একটা কবুল উমরা হজ। একটা হজ করতে গেলে 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে। একটা উমরা হজ করতে গেলে 1.5 লক্ষ থেকে 1.5 লক্ষ 1,60,000 এরকম খরচ চলে যায়। তারপরেও হজ কবুল হয়েছে কিনা সন্দেহ থাকে, ঠিক না? কিন্তু আপনি আমি যদি ফজরের নামাজের পরে ওই জায়গায় বসে বসে জিকির করি, জিকির করার পরে যদি আমি আপনি 2 রাকাত, মাত্র 2 রাকাত, কোনো কোনো কিতাবে 4 রাকাত আসছে, যদি 2 রাকাত নামাজও, এটাকে ইশরাকের নামাজ বলা হয়, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল হজ এবং একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। কত সহজ! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সহজ ভাই বাজান। আপনি আমি নামাজ পড়লাম, এবার মা মহিলারা বলবো, হুজুর আমরা তো জামাতে নামাজ পড়তে পারি না, তাহলে আমরার কি উপায়? আপনারা যেহেতু জামাতে মসজিদে আসার নিষেধ করা হয়েছে, আপনারা ঘরের ভিতরে বসে বসেই নামাজ আদায় করবেন, সূর্য ওঠা আগ পর্যন্ত জিকির করবেন। তবে আপনাদের জিকিরের আওয়াজ যেন বাহিরের মানুষ না জানে, না শোনে। ঘরের ভিতরে বসে বসে চুপে চুপে জিকির করবেন। জিকির করার পরে আপনারা যদি 2 রাকাত নামাজ আদায় করেন, তাহলে আপনাদের আমল নামায়ও আমার রব আল্লাহ তাআলা একটা কবুল হজ এবং একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই বাবারা, আমরা যেন এগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এরপরে আরেকটা হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দিল, দুনিয়ার উম্মতেরা শোনো, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা